আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখতে পাইতেছেন এটি একটি সোনালী মুরগির খামার। তো আমার এই সোনালী মুরগির খামারটি বাড়ির ছাদে করেছি। তো আমার আজকে এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো বা আপনাদের সাথে শেয়ার করা আমি কীভাবে মুরগিগুলা পালতেছি ছাদে। তো আসুন আমি একে একে আপনাদেরকে সিস্টেমগুলো বলি। তো আমার এই খামারটি 750 স্কোয়ার ফিট। তো এখানে আপনার 1500 মুরগি আছে। তো এই মুরগিগুলো পালার সিস্টেম হলো আপনার ক্যাপাসিটি হলো 1 স্কোয়ার ফিটে 2টি মুরগি ধরা হয়। তো 750 স্কোয়ার ফিট হিসাবে আমার এখানে 1500 মুরগির জায়গা আছে। তো আমি 1500 মুরগি পালি। তো এছাড়াও আপনার মাঝে মাঝে আমি আপনার কাঠ দিয়েছি, এই যেভাবে খাড়া করে আপনার বাঁশ দিয়েছি, যাতে করে মুরগি নিচ থেকে উপর উঠে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে আপনার সুবিধা হবে কি, নিচে অনেকটা জায়গা ফাঁকা হয়ে যাবে, যেহেতু উপরে উঠে যাওয়ার পরে নিচে মুরগি কিছুটা ফাঁকা হয়, এই জন্য এটা উপকার আমি এটা দিয়েছি। তো আমার আজকে মুরগিগুলোর বয়স 52 দিন চলতেছে। আর এভারেজ ওজন আসছে আপনার 650 থেকে একটু উপরে হবে, 650 গ্রাম থেকে একটু উপরে হবে এভারেজ। যেহেতু পুরোপুরি ক্যালকুলেট করা যায় না ওজনটা, তারপরও আমরা আপনার 7-8টা বড় সড়ো মুরগি একসাথে দিয়ে এই জিনিসটা মাপে আর কি, মাপানো বুঝি যে ওয়েটটা কতটুকু আসছে। তো আমি আজকেই মাপছি মুরগিগুলা, আমার এভারেজ ওজন 650 গ্রামের উপরে আসছে। তো আরও 8 থেকে 10 দিন মুরগিগুলো পালবো। তো ইনশাল্লাহ আশা করি আল্লাহর নামে 750 প্লাস হইতে পারে এভারেজ ওজন। আচ্ছা, তো আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে যে মূল জিনিস, সেটা হলো গিয়া আমি বাচ্চাটা যখন একদিনে বাচ্চা নিয়ে আসি, তো সাধারণত সবাই ব্রুডার ব্যবহার করে, আমিও ব্রুডার ভিতরে দিই। তো ব্রুডারে ছাড়ার পরে সাথে সাথে আপনার গ্লুকোজ দেওয়া লাগে, গ্লুকোজ দিই। গ্লুকোজ দেওয়ার আধা ঘন্টা 45 মিনিট পর্যন্ত কোনো খাবার দেওয়া লাগে না, যাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমিও আধা ঘন্টা 45 মিনিট পরে খাবার দিই। আর ব্রুডারের সিস্টেম তো অনেক লম্বা, ওইটা আসলে বলতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। এমনি সাধারণত প্রথম সপ্তাহ আমরা 90 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা দিয়ে থাকি, দ্বিতীয় সপ্তাহ আপনার এই 5 ডিগ্রি অনুসারে কমবে, 85 পর্যায়ক্রমে 80, এভাবে প্রত্যেক সপ্তাহ পর পরে 5 ডিগ্রি ফারেনহাইট নিচে আসবে তাপমাত্রা। আচ্ছা, যাই হোক, তো ব্রুডার অবস্থা তো বাচ্চা 1 থেকে 7 দিনের অবস্থায় মেডিসিন ব্যবহার করা লাগে। সেক্ষেত্রে সবাই মেডিসিন ব্যবহার করে, এক একজন এক এক কোম্পানি ব্যবহার করে ওষুধ। আমিও অনেক কোম্পানি ব্যবহার করি এই আর কি। তারপরে 1 থেকে 5 দিন বয়সে ভ্যাকসিন দেওয়া লাগে। তো আমিও ভ্যাকসিন দিই। আমি ফার্স্ট ভ্যাকসিন যেটা দিই এটা হচ্ছে আপনার রানীক্ষেত ভ্যাকসিন, যেটা ওইটাকে দিই 5 দিনের দিন। এগুলো আমি এইভাবে এই মুরগিগুলোর আমি 5 দিন বয়সে দিয়েছি ভ্যাকসিন। দ্বিতীয় ভ্যাকসিনটি আপনার 10 থেকে 12 দিনের মধ্যে দেওয়া লাগে। সেটা হলো আপনার রানীক্ষেত, প্রথমটা রানীক্ষেত, দ্বিতীয়টা গাম্বুরো ভ্যাকসিন। তো দ্বিতীয়টা আমি গাম্বুরো ভ্যাকসিন দিয়েছি, এবং কি তৃতীয় ভ্যাকসিন সেটা আমি দিই 20 থেকে 21 দিন বা 22 দিন, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন দিয়ে থাকি। তৃতীয় ভ্যাকসিনটা আমি আপনার রানীক্ষেতের ভ্যাকসিন দিই। তো আর চতুর্থ ভ্যাকসিন আমি সাধারণত 4টায় ভ্যাকসিন করে থাকি। চতুর্থ ভ্যাকসিন যেটা দিই সেটা আবার গাম্বুরা ভ্যাকসিন দিই। অর্থাৎ ফার্স্ট যেটা এটা রানীক্ষেত, দ্বিতীয়টা গাম্বুরা, তৃতীয়টা 21 দিনের সময় যেটা দিই ওইটা আপনার রানীক্ষেত। আর 28 থেকে 30 দিন বা 29 দিনের মধ্যে একটা দিই আমি, সেটা আবার গাম্বুরা। অর্থাৎ 2টা রানীক্ষেত 2টা গাম্বুরা ভ্যাকসিন দিই আমি। তো আমার এই মুরগিগুলো অলরেডি 4টা ভ্যাকসিন শেষ। আপনার এখন মুরগিগুলোর বয়স 52 দিন চলতেছে। তো এভারেজ ওজন আসছে মুরগিগুলার আপনার 650 প্লাস।